আসসালামু আলাইকুম। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিওর মধ্যে ভিউ বাড়ানোর জন্য তো সাধারণত আমরা যখন একটা ভিডিও পোস্ট করি, আপলোড করি, বা ফেসবুকের কোনো পোস্ট, ভিডিও, এটা রিচ বাড়ানোর জন্য, বা কোনো ওয়েবসাইট, তো ওই ওয়েবসাইটের মধ্যে যে আমাদের আর্টিকেল থাকে বা হলো বিভিন্ন কন্টেন্ট থাকে, তো এগুলোর রিচ বাড়ানোর জন্য সেই সব জায়গায় কিন্তু আমাদের ভিজিটর প্রয়োজন হয়। তো অ্যাকচুয়ালি একা একা যে ভিজিটরগুলো আসে তো আসেই, কিন্তু তারপরেও কিন্তু সেই ভিজিটরগুলো যথেষ্ট নয়। এটার জন্য আমাদেরকে কিছু অ্যাক্টিভিটিস করতে হয়, যেটার কারণে আমাদের ভিজিটর বাড়বে। কারণ ভিজিটর বাড়লেই, মানে ভিজিটর ফেসবুকের মধ্যে যেরকম অনেকে ভিডিও ভিউ করে, তারপরে ওয়েবসাইটের মধ্যে যে আমাদের কন্টেন্টগুলো আছে সেখানে যারা অডিয়েন্স আসে, ভিজিটর আসে, আর্টিকেল পড়তে আসে, তারপরে ইউটিউবের মধ্যে যখন আমরা একটা ভিডিও আপলোড করি, তো সেই ভিডিওর মধ্যেও অনেকে ভিউ আসে। তো এই যে ভিউ, ভিজিটর, লাইক, রিচ, এঙ্গেজমেন্ট, তো এগুলার সব কিছুর মূলে হচ্ছে ভিজিটর। যত মানুষ আমাদের কন্টেন্ট দেখবে, তত আমরা বেনিফিট গেইন করতে পারবো। তো এখন, তো এই যে আসলে আমি এখানে অনেক গরম, ফ্যান চলছে, ফ্যান শো শো আওয়াজ করছে। আর আসলে আমার কাছে এরকম কোনো ভালো গ্যাজেট নাই, মানে খুব ভালো গ্যাজেট দিয়ে যে আমি এই ভিডিওটা রেকর্ড করছি এরকম না। তো জাস্ট কম্পিউটার এবং ভয়েস রেকর্ড করছি একটা মোবাইল দিয়ে। পরে মোবাইল থেকে আমি ভয়েসটা পিসিতে ট্রান্সফার করব। দেন এই ভিডিওর সাথে, এই স্ক্রিন রেকর্ডের সাথে যখন ভয়েসটা আমি অ্যাড করব, তো অ্যাড করার পরে এডিট করে আমি যখন এটা পাবলিশ করব, তারপরে ঠিক আপনি দেখতে পাচ্ছেন। তো এই জন্য আমার ভালো ডিভাইস নাই দেখে ওই যে নয়েজ, ফ্যানের সাউন্ড এগুলো আসছে। যদি আমি ভালো একটা মাইক ইউজ করতাম, তাহলে এই ফ্যানের শো শো শব্দটা আসতো না। তো এটা বললাম এই জন্য, এই যে ওই সিম্পল একটা মোবাইল দিয়েও শুরু করা যায় বা কাজ করা যায়, এটা আসলে ওই আহামরি কিছু না। আমি যেই জিনিসটা আসলে ওই যে মেসেজটা দিতে যাচ্ছি, এই মেসেজটা আপনার কাছে পৌঁছাইলেই হইল। তো আচ্ছা, আসল কথায় আসি। আমাদের দরকার ভিজিটর। তো আমি যদি আমাদের একটা চ্যানেলে যাই, তো চ্যানেলে গেলে যদি দেখি যে এখানে এই ভিডিওগুলোর মধ্যে এই 27টা, 37টা, 113টা, তো এরকম করে ভিউ হয়েছে। তো এই ভিউগুলোর জন্য আমি কিছুই করিনি, জাস্ট আমি পোস্ট করেছি ইউটিউবে। ওই অডিয়েন্স এমনি এমনি এসছে, আসার পরে তারা আমাদের ভিডিওগুলো দেখছে। তো চ্যানেলটাও নতুন, যার কারণে এই আমি এটার জন্য খুব একটা কিছু করি নাই, এসইও করি নাই, যার কারণে ভিজিটর অবস্থা এরকম দুর্বল। যদি শর্টসে যাই, তো শর্টস ভিডিওগুলোর মধ্যে দেখা যায় যে সেখানেও খুব খারাপ অবস্থা। যেমন এই 203টা, তারপরে এই যে 3000, আবার 76টাও আছে, এরকম কমও আছে, আবার দু একটা বেশিও আছে। তো এইগুলার আমি ভিজিটর কেমনে বাড়াবো? এগুলো তো আসলে এরকম ভিজিটর থাকলে তো এই চ্যানেল থেকে খুব একটা ফায়দা হবে না। তো এখানে আমাদের ভিজিটর প্রয়োজন পড়বে। ঠিক একই অবস্থায় যে যত জায়গায় আমাদের ভিজিটর দরকার হয়, ফেসবুকে দরকার হয়, পেজে দরকার হয়, এই যে কোনো ভিডিওতে দরকার হয়, পোস্টে দরকার হয়, আবার ওয়েবসাইটের মধ্যে যখন আমরা আর্টিকেল দেই, বা ওয়েবসাইটে যখন আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করি, ওয়েবসাইটের মধ্যে যখন কোনো প্রোডাক্ট প্রমোশন করি, তো সব কিছুর মূলে হচ্ছে ভিজিটর। অনেক সময় ভিজিটর তো বেশি পাওয়ার জন্য আমরা বুস্ট করি, টাকা খরচ করে ভিজিটর নিয়ে আসি। তো এখন আমি এই সব সময় তো সব কিছুর জন্য এভাবে টাকা খরচ করা যায় না। ফ্রিতে যেসব সোর্স থেকে ভিজিটর নেওয়া যায়, তো এইসব সোর্স থেকে আমাদের ভিজিটর নেওয়া উচিত। তো সেই জন্য ভিজিটরের জন্য একটা এই খুব ভালো একটা সোর্স, একটা খুব ভালো প্ল্যাটফর্ম হচ্ছে পিন্টারেস্ট। তো পিন্টারেস্ট থেকে আমরা ভিজিটর নিতে পারি। তো পিন্টারেস্ট থেকে ভিজিটর নিতে পারি, তারপরে টুইটার থেকে নিতে পারি। আর সব জায়গার মধ্যে আমাদের টার্গেট থাকে ফার্স্ট ওয়ার্ল্ড, ওই আমেরিকা, ইউকে। তো ওইসব উন্নত রাষ্ট্রের ভিজিটরগুলো আমাদের মেন দরকার, কারণ ওইসব রাষ্ট্রের ভিজিটর থেকেই মূলত আমাদের ইনকামটা বেশি করা সম্ভব হয়। এবং অনলাইনে যে যাই করছে, মেন ফোকাস থাকে ইউএসএ, ইউকে, ওগুলা। তো ওই দিকের অডিয়েন্সগুলো বেশি প্রয়োজন হয়।
আর এমনি বাংলা ভিডিও যেগুলো আছে আমাদের দেশের জন্য, ওটা দেশি ভিডিও ভিজিটর আসবেই, কিন্তু ওইসব কান্ট্রিতে যেহেতু আমাদের বাঙালি আছে, তো তারাও যদি আমাদের কন্টেন্টগুলো দেখে, তো সেক্ষেত্রেও আমরা হইলো একটা ভালো বেনিফিট পাবো। তো এই জন্য আমাদের এখন দরকার হলো পিন্টারেস্ট এবং টুইটারে হলো আমাদের এই কন্টেন্টগুলোকে লিঙ্ক আপ করা। তো কন্টেন্টগুলো যখন আমরা লিঙ্ক আপ করবো, তো লিঙ্ক আপ করতে গেলে আসলে এটা খুব ইজি। তো তারপরেও আমি একটু দেখাচ্ছি যে কেউ কেউ পিন্টারেস্টটাকে একটু প্রথম দিকে ঝামেলা মনে করছেন, বা টুইটারে গিয়েও দেখা গেছে যে অ্যাকচুয়ালি ঝামেলা পোহাচ্ছেন। তো এই জন্যই আসলে আজকে ভিডিওটা রেকর্ড করা। তো আমরা এই ইউটিউবের ভিডিও আমরা পিন্টারেস্টে পোস্ট করব, এবং ইউটিউবের ভিডিওটাকে পিন্টারেস্টে একটা পোস্টের মাধ্যমে লিঙ্ক আপ করব, এবং ওই ঠিক একই পোস্টটা আমরা আবার হইলো টুইটারেও শেয়ার করব। তো এটা কিভাবে করি আমরা একটু দেখি। হ্যাঁ, আমি একবারে খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করব। আর অ্যাকচুয়ালি আসলে আমি যেভাবে করি, তো সেইভাবে করতে যে আমি সবসময় সহজ রাস্তাটাই খোঁজার চেষ্টা করি, যেন বা এটা যখন আপনাদেরকে বা কাউকে আমি যখন দেখাবো, তার জন্য সহজ হয়। এবং আমি অ্যাজ এ বাংলাভাষী হিসাবে আমি একবারে সাধারণত আমরা যেভাবে কথা বলি, গল্প করি, তো ওইভাবেই অ্যাকচুয়ালি দেখানোর ট্রাই করছি, তো যেন আমরা সহজে বুঝতে পারি। তো অনেক ইনফ্লুয়েন্সার আছে, ট্রেনার আছে, যারা হয়তো খুব সুন্দরভাবে গুছায় প্রেজেন্টেশন করে। অ্যাকচুয়ালি আমি আমি নিজেই চাই না যে ওইভাবে একেবারে খুব অ্যাটেনশন নিয়ে করার জন্য। তো ওইভাবে যখন আমরা কথা বলবো, তখন আসলে ওইটা একটা অফিসিয়াল ভাব চলে আসে। তো এখন পুরা ওয়ার্ল্ড এটাই পছন্দ করে যে আমরা সাধারণত গল্পগুজব যেভাবে করি, তো এইভাবে কথা বলা, এইভাবে আর্টিকেল লেখা, এগুলাই হলো ফার্স্ট ওয়ার্ল্ড বা বর্তমান যত এঙ্গেজমেন্টের জন্য যে প্ল্যাটফর্মগুলো আছে সবাই এটাই চুজ করে। তো আমরা হচ্ছে ইউটিউবে চলে যাই। তো এখানে আমরা এই লং ভিডিওতে যাই। এই লং ভিডিওগুলো যখন আমরা পাবলিশ করেছি, পোস্ট করেছি, তখন আমরা কি করেছি, এখানে আমরা ভিডিওর সাথে একটা থাম্বনেইল ইউজ করেছি। থাম্বনেইলটা আলাদা ফটো, ছবি, ইমেজ দিয়ে সেট করতে হয়। তো আমরা যখন ভিডিও তৈরি করি, তখন ভিডিওর সাথে সাথে একটা থাম্বনেইলও তৈরি করে ফেলি। এই থাম্বনেইলটা হচ্ছে এই ভিডিওর একটা কভার ফটো। তো আমরা যখন ওয়েবসাইট আর্টিকেল লিখি, তো ওইখানে আমাদের একটা থাম্বনেইল ইউজ করতে হয়। এই এটাকে এখানে থাম্বনেইল বলে, কোথাও কোথাও কভার ফটো বলে, কোথাও কোথাও ফিচার ফটো বলে, তো ফিচার ইমেজ বলে। যে ঘুরে ফিরে এটা হচ্ছে একটা আমাদের কন্টেন্টের একটা কভার ফটো। তো এই কভার ফটোগুলো আমরা ভিডিও পোস্ট করার সময় যেহেতু থাম্বনেইল ইউজ করার জায়গা ছিল, ওই জায়গায় থাম্বনেইল ইউজ করেছি। এটা তো আপনারা জানেনই, তারপর আমি বললাম আর কি। তো থাম্বনেইল ইউজ করার কারণে থাম্বনেইলটা এখানে শো করছে। অ্যাকচুয়ালি ভিডিওটা প্লে করে থাম্বনেইলটা এখানে থাকে না ভিডিওর মধ্যে, বা থাকতেও পারে। তো থাম্বনেইলটা যে যেভাবে বানায় আর কি। তো কেউ ইলাস্ট্রেটর দিয়ে বানায়, কেউ হচ্ছে ফটোশপ দিয়ে বানায়, কেউ ক্যানভা ইউজ করে, যার যেখানে সুবিধা হয় সেখান থেকে বানায়। কেউ আবার ভিডিওর একটা অংশ থেকে স্ক্রিনশট নিয়ে ওইটা থাম্বনেইল হিসাবে দিয়ে দেয়। তো আপনার যেভাবে সুবিধা আপনি সেভাবে করবেন। তো থাম্বনেইলটা যতটুকু গর্জিয়াস করা যায় সেটা হলেই ভালো। তো আমি যেই নিশের উপরে কাজ করছি, এখানে গ্রাফিক ডিজাইনের কিছু টুকিটাকি বিষয়গুলো আমি এখানে পোস্ট করি। তো রিসেন্টলি শুরু করেছি, চ্যানেলটা নতুন, তাই এখানে বেশি ভিডিও নাই, বেশি ভিজিটরও নেই। তো আমার যে কন্টেন্টের একটা অংশ আমি থাম্বনেইলে নিয়ে আসছি, যেন অ্যাকচুয়ালি আমার অডিয়েন্সরা যেন বুঝতে পারে এই কন্টেন্টের মধ্যে আসলে কি আছে। তো আমি একটা ভিডিও, এই লং ভিডিও আমরা হচ্ছে এই ইয়েতে কি বলে পিন্টারেস্টে পোস্ট করব, আর তার ওই শর্ট ভিডিওর একটা লিঙ্ক আমি পিন্টারেস্টে দিব, বা লিঙ্ক করবো আর কি। তো পিন্টারেস্টে থেকে হিউজ ভিজিটর আনা সম্ভব। তো এখন আমি পিন্টারেস্টে চলে যাই, কেমন? তো এটা হচ্ছে আমাদের চ্যানেলের লং ভিডিও, একটা লং ভিডিও থেকে আমরা কাজ করব। তো এই চলে আসলাম হলো পিন্টারেস্টে। এটা হচ্ছে পিন্টারেস্টের হোম পেজ। তো এই হোম পেজের মধ্যে এখানে এটা কি, এটা হলো পিন্টারেস্ট। তো পিন্টারেস্টে আমি লগ ইন করা আছি। তো এখানে ফেসবুকের মতো করেই হইলো অ্যাকাউন্ট খুলতে হয়, এটা আহামরি কিছু না। তো পরবর্তীতে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে বিজনেস প্রোফাইল হিসাবে আবার কনভার্ট করতে পারবো।
তো ওটা কেমনে করে আমরা হয়তো পরে আবার হলো এটা নিয়ে কথা বলবো। তো আপাতত ওদিকে গেলাম না, আপাতত আমরা এখানেই থাকলাম। তো এখানে এই যে যে পোস্টগুলো দেখছি এগুলা ফেসবুকে বলা হয় পোস্ট, আর এখানে পিন্টারেস্টে এগুলোকে বলা হয় পিন। তো একই জিনিস। তো পিন্টারেস্ট সাথে নাম দিয়ে এগুলাকে নাম দেওয়া হয়েছে পিন, তারা তাদের সাথে ম্যাচিং করে। এটা খুব সুন্দর, তাদের প্ল্যাটফর্মের জন্য আলাদা নাম। তো এখন তো এই যে যারা এখানে পোস্ট করেছে তারা কিন্তু কেউই তার পিন্টারেস্টের প্রোফাইলটাকে প্রমোট করার জন্য পোস্ট করেনি। সবারই একটা উদ্দেশ্য হলো পিন্টারেস্টে তারা হলো পোস্ট করে এখান থেকে অডিয়েন্স তারা ডাইভার্ট করে তাদের নির্দিষ্ট লক্ষ্যস্থানে নিয়ে যাওয়ার জন্য তাদের পোস্টগুলো করা। হ্যাঁ, তো এখন তাদের মতো করে আমরাও চাইবো এখান থেকে আমাদের অডিয়েন্স বা ভিজিটর আমাদের ইউটিউবে নিয়ে যাব, বা আমার যেই প্ল্যাটফর্মে দরকার সেখানে আমরা তাদেরকে নিয়ে যাব। অনেকে মার্কেটিং করার জন্য এখানে পোস্ট করে, তারপরে পরবর্তীতে তারা হলো অডিয়েন্স তাদের যেখানে মার্কেটিং এর পোস্ট করা আছে ওইখানে তারা নিয়ে যাওয়ার ট্রাই করে। তো এটা হলো একটা ওই অনেক ভালো একটা সোর্স প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম থেকে হিউজ ভিজিটর পাওয়া সম্ভব। তো প্রথম দিকে হয়তো ভিজিটর হবে না, তো একটা সময় দেখা যাবে এই জায়গায় অনেক ভিজিটর আসবে। তো সেই ভিজিটরগুলোর থেকে পরবর্তীতে দেখা যাবে যে আমাদের হলো লক্ষ্যস্থানে ভিজিটর যাবে। তো এখন এইখান থেকে আমরা একটা পিন পোস্ট করব। তো আমরা এই কর্নারে যে আইকনটা আছে এখানে একটা ক্লিক করলাম, করার পরে এখানে আমরা দেখছি ক্রিয়েট পিন। ক্রিয়েট পিন, এই ক্রিয়েট পিনে ক্লিক করে দিব। ওকে, তো এই যে একটা ইন্টারফেস আসলো, আমরা এখানে ক্লিক করে আমাদের ভিডিও আপলোড করব, সরি ভিডিও বা ছবি যেটাই আমরা আপলোড করতে চাই আপলোড করব। তো আমরা যখন ভিডিও বানাবো তখন ভিডিও বানানোর সময় আমরা একটা পিন্টারেস্টের জন্য একটা ইমেজ তৈরি করে ফেলবো। যখন ভিডিওর জন্য থাম্বনেইল তৈরি করব তখন পিন্টারেস্টের জন্য একটা থাম্বনেইল তৈরি করে ফেলবো পিন্টারেস্টের সাইজ অনুযায়ী, তাহলে এটা একটু বেশি আকর্ষণ হবে। তো আমি পিন্টারেস্টের জন্য থাম্বনেইল তৈরি করি নাই, তা আমি হইলো আমার যে ইউটিউবের ভিডিওর জন্য যে থাম্বনেইলটা আছে ওই থাম্বনেইলটা এখানে দিয়ে দিব, সমস্যা নেই, এটাও দেওয়া যাবে। একটা সময় পিন্টারেস্টের জন্য নির্দিষ্ট সাইজ ছিল, 1500 বাই 1000 পিক্সেল দিতে হইতো। এখন যে কোনো সাইজের ফটো পিন্টারেস্টে দেওয়া যায়। তবে পিন্টারেস্টে যদি পিন্টারেস্টে মোটামুটি যেটা প্রেফার করে যে এরকম লম্বাটে টাইপের ছবিগুলো। তো এই যে একজনে কিন্তু লম্বাটে টাইপের ছবি দেয়নি, সে একটু অন্য সাইজের ছবি দিয়েছে। এই যে একজন একটা হইলো কি বলে ল্যান্ডস্কেপ, এই যে একটা স্কোয়ার ফটো, এই যে এটা স্কোয়ার ফটো। তো এখন সব ধরনেরই সাইজ দেওয়া যায়, এটা সমস্যা নেই। তো আমরা আবার চলে যাই ক্রিয়েট পিনে। ক্রিয়েট পিনে গেলাম, তো এখান থেকে আমরা ক্লিক করে দিব, দিলে আপলোড আসবে। তো আপলোড আমরা কোথা থেকে করবো, আমরা যেখানে হইলো ওই ইউটিউবের যে ভিডিওগুলো আছে তো ওই ভিডিওগুলোর থাম্বনেইল আমরা হইলো এখানে কয়েকটা থাম্বনেইল দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা একটা থাম্বনেইল নেই, ওই থাম্বনেইলটা অনুযায়ী আমরা হলো পেজটা পোস্ট করবো। তো আমরা এটাকে চুজ করি, এটাকে আমরা ওপেন করে দিলাম। থাম্বনেইল যখন বানাবো যে ভিডিওর যে টাইটেল থাকে ওই টাইটেল অনুযায়ী আমরা থাম্বনেইলের মধ্যে নাম দিব, তাহলে এটা আবার এসইও এর জন্য খুব ভালো কাজ করে। তো আমরা নামটা এই হাবিজাবি 10-20 যে একটা 01 দিয়েছি, এভাবে আমরা করবো না, এটা ঠিক না। আমরা থাম্বনেইলে যা আছে ভিডিওর যে টাইটেল আছে ওই টাইটেলটা আমরা চেষ্টা করবো থাম্বনেইলের নামের মধ্যে রাখার জন্য। তো এটার মধ্যে ক্লিক করলাম, ওপেন দিলাম। তো আমাদের থাম্বনেইলটা আপলোড হয়ে গেল। তো আমি একটা হইলো ডিজাইন তৈরি করেছি, টি শার্টের মধ্যে ডিজাইনটা বসিয়েছি, তো ওইটাই আমি এখানে প্রেজেন্ট করতে যাচ্ছি। তো আমরা এটা এখানে আপলোড করে দিলাম। এখন আমাদের এখানে যে টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, তারপরে লিঙ্ক দিতে হবে, বোর্ড দিতে হবে, ট্যাগ দিতে হবে, দেন পাবলিশ করতে হবে। তো আমরা এখন কি করব, টাইটেল দিব। এটা টাইটেল কোথায় পাবো, আমার যে ভিডিও আছে এই ভিডিওতে যে টাইটেলটা আছে ইউটিউবের মধ্যে ওই টাইটেলটা আমরা এখানে দিব। তো আমরা ইউটিউবে চলে যাই, কই এই ভিডিওটা দেখি, এই যে ভিডিওটা, আমরা এডিটে চলে যাই। তো এখন এই ভিডিওর যে আমরা এখানে টাইটেল ইউজ করেছি এই টাইটেলটাই কপি করব, কপি করে তারপর আমরা পিন্টারেস্টে টাইটেলের মধ্যে এখানে পেস্ট করে দিব, দিয়ে দিলাম। এবার ডেসক্রিপশন, ডেসক্রিপশন মধ্যে যেটা করতে হবে যে এটা এটা তো ভিডিও না, এটা ইমেজ। তো অ্যাকচুয়ালি এখানে গিয়ে তারা কি পাবে, তো কি পাবে ওই ডেসক্রিপশনটা আমরা ডেসক্রিপশনে লিখবো। তো আমি যখন ইউটিউবের মধ্যে ভিডিওটা পাবলিশ করেছি তখন কিন্তু আমি বলে দিয়েছি যে আমার এই ভিডিও থেকে তারা কি পেতে পারে। তো এটাই হচ্ছে আমার ডেসক্রিপশন যেটা আছে এই ডেসক্রিপশনটাই আমি কপি করে দিব এই এই পর্যন্ত। এগুলো তো পরে কিওয়ার্ড ট্যাগ পরে আসছে, আমরা একটু কপি করলাম, কপি করে এখানে ডেসক্রিপশনের মধ্যে পেস্ট করে দিলাম। তো হয়ে গেল। তো এখানে ক্যারেক্টার লিমিট আছে 800,
তো 800টা অক্ষর পর্যন্ত, ক্যারেক্টার পর্যন্ত এখানে হচ্ছে দেওয়া যায়। যদি বেশি হয়ে যায় আপনারা কেটে কমাই দিবেন, বা যতটুকু পর্যন্ত দিতে মন চায় দিবেন। তো এখনো যত জায়গা বাকি আছে, আমরা চাইলে এখানে আরো কিছু কিওয়ার্ড ইউজ করতে পারি, বা না করলে নাই। আমরা এই পর্যন্ত এটাকে রাখলাম। এবার লিঙ্ক, এখানে লিঙ্ক কি দিব? তো এখানে আমরা লিঙ্কের জন্য এই ভিডিওর লিঙ্কটাই দিব। এটা তো ইউটিউবের ভিডিও, এই ভিডিওর লিঙ্কটা কোথায় আছে? এই ভিডিওর লিঙ্কটা যে এইখানে আছে, এই লিঙ্কটা আমরা দিব। এটা হলো পারফেক্ট লিঙ্ক। এই লিঙ্কটা ইউটিউব আমাকে সাজেস্ট করছে তুমি এই লিঙ্কটা কপি করো। তো এই যে কপির একটা আইকন আছে, কপির মধ্যে ক্লিক করলাম, লিঙ্কটা কপি হয়ে গেছে। তো এখন আমরা এই লিঙ্কের এখানে এটাকে পেস্ট করে দিলাম, পেস্ট করে লিঙ্ক। এবার আসি বোর্ড। তো বোর্ডটা হচ্ছে একটা অ্যালবামের মতো। আমরা ফেসবুকে যেরকম অ্যালবাম করি, অনেক জায়গায় এই কম্পিউটারের জন্য অনেক ফাইল রাখি, বা মোবাইলের মেমোরিতে জন্য অনেক ফাইল রাখি, সেই ফাইলগুলো আমরা আলাদা করে ফোল্ডার আকার করে রাখি। তো এখানে আমি হইলো এই ফোল্ডার তৈরি করতে হয়। এই ফোল্ডারটাকেই এই পিন্টারেস্ট বলতেছে বোর্ড। তো এই বোর্ড, আমাকে একটা বোর্ড তৈরি করতে হবে যদি বোর্ড তৈরি করা না থাকে। তো বোর্ড আমি অলরেডি, কিংবা কিছু বোর্ড আমার তৈরি করা আছে। এই যে অ্যামাজনের জন্য আরো ওয়েবসাইট, পেজ, তারপরে হইলো ইউটিউব চ্যানেল, এগুলোর জন্য বিভিন্ন রকম বোর্ড তৈরি করা আছে। তো আমি যেহেতু আমার হইলো এই চ্যানেলটা হচ্ছে ইনোভেটিভ ডিজাইন, তো ইনোভেটিভ ডিজাইনের যে চ্যানেলটা, এই চ্যানেলের আমার নামে একটা আমি বোর্ড খুলে রাখছি। তো ওই বোর্ডটা আমরা হইলো এখানে সিলেক্ট করে দিব, এই যে বোর্ড। তো এই বোর্ড সিলেক্ট করে দিব। এখন কথা হচ্ছে, আমার যদি যে টপিকের উপর আমি ভিডিও পোস্ট করছি, কারণ এক একটা তো এক এক টপিকের উপরে হবে। যদি আপনার একাধিক টপিক থাকে, তো আপনি একাধিক বোর্ড খুলবেন। তো আপাতত যদি আপনার বোর্ড প্রথমত খোলা না থাকে, তো এই বোর্ডের এখানে ক্লিক করলে এই নিচে ক্রিয়েট বোর্ড আছে। ক্রিয়েট বোর্ডে যাব, যাওয়ার পরে এখানে আমার যেই নিশের উপরে আমি কাজ করছি, বা আমার ইউটিউব চ্যানেল যেটা আছে, চ্যানেলের নাম দিব। তো চ্যানেলের নামটা দিব, দেন আমরা এখানে ক্রিয়েটের চাপ দিব। আমরা ভুলেও এই টিক চিহ্নের মধ্যে ক্লিক করব না। এখানে যদি টিক চিহ্ন দিয়ে দেই, তাহলে আমাদের বোর্ডটা হাইড হয়ে যাবে, মানে বোর্ডটা হাইড থাকবে, প্রাইভেট হয়ে যাবে, এটা কোনো অডিয়েন্স দেখতে পারবে না। এবং এই বোর্ডের ভিতরে যত পোস্ট থাকবে, বা পিন থাকবে, কন্টেন্ট থাকবে, এগুলো অডিয়েন্স দেখতে পারবে না। তাহলে আমরা বোর্ড তৈরি করার সময় আমরা এখানে টিক চিহ্ন দিব না। আমি দেখাই, আমি একটা বোর্ড হাইড করে রেখেছি। এই যে আমি একটা হ্যালোইনের জন্য আমরা এক সময় করছিলাম, তো ওই বোর্ডটা আমি হইলো হাইড করে রেখেছি। এই যে একটা তালার চিহ্ন দেখা যাচ্ছে, তো আমার এটা লক করা আছে। আপাতত আমি চাচ্ছি না এই বোর্ডের মধ্যে যে কন্টেন্টগুলো আছে এগুলো আমার কোনো অডিয়েন্স দেখুক। তো এখন আমি অলরেডি বোর্ড তৈরি করা আছে ইনোভেটিভ ডিজাইন নামে, আমার পেজের নামে, সরি, পেজ বা ওই কি বলে এটাকে, ইউটিউব চ্যানেলের নামটা। তো আমি এই বোর্ডটা সিলেক্ট করে দিলাম। তো বোর্ড সিলেক্ট হয়ে গেল। এবার আসছে হইলো ট্যাগ টপিক। তা আমার এটার যে কিওয়ার্ড আছে, ট্যাগ আছে, ওই কিওয়ার্ড ট্যাগগুলো আমরা দিব। তো কিওয়ার্ড ট্যাগ যেহেতু ইউটিউবে পোস্ট করার সময় আমি কিছু কিওয়ার্ড দিয়েছি, কিছু হ্যাশট্যাগ দিয়েছিলাম, তো এগুলাই কপি করে নিয়ে চলে যাবো এখান থেকে একেবারে এইটুক কপি করে, এখান থেকে এইটুক আমরা হলো কপি করে নিয়ে যাই, এই কপি। আচ্ছা, তারপর এই ট্যাগের এখানে পেস্ট করে দিলাম, হয়ে গেল। এখানেও লিমিট আছে, যদি এটা লাল হয়ে যায় তাহলে বুঝবেন বেশি হয়ে গেছে। তখন পিছন থেকে কিছু কেটে দেবেন, বা মাঝখান থেকে কিছু কিওয়ার্ড আপনারা কেটে দেবেন, যেগুলোকে আপনার আননেসেসারি মনে হয়। তো আমার কিন্তু এটা হয়ে গেছে। আমি টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, এই ভিডিওর লিঙ্কটা দিলাম, তারপরে একটা বোর্ড সিলেক্ট করে দিলাম, তারপর ট্যাগ দিলাম। আপাতত এখানে আমাদের আর কোনো কাজ নাই, এটা হয়ে গেছে। তো একটা জিনিস খেয়াল রাখবেন, এইখানে কিন্তু এডিটে গেলে আমরা যেখানে ক্লিক করে এডিট দিতে পারি। তো এডিটে গেলে কিন্তু ক্রপ করার কোনো অপশন নাই এখানে, বুঝছেন? এখানে ক্রপ করার কোনো অপশন নাই। এখানে জাস্ট হইলো কোনো লেখা টাকা দিয়ে চেঞ্জ, কোনো লেখা টাকা দেওয়া যায়। তো আমরা কোনো লেখা টাকা আপাতত দিচ্ছি না। কোনো লেখা টাকা দিলাম না, এই পর্যন্ত থাকলো। ওকে, ফাইন। ট্যাগগুলো চলে গেছে, আমার ট্যাগগুলো আবার দিতে হবে। ট্যাগগুলো দিয়ে দিলাম। তো এই হয়ে গেল আমাদের হচ্ছে টোটাল কমপ্লিট। এবার পাবলিশ দিয়ে দেব, পাবলিশ। তো এটা পাবলিশ হয়ে গেছে অলরেডি। আমরা যদি এই ইয়েতে যাই, একটু রিফ্রেশ দিই, আমাদের এই বোর্ডটার মধ্যে আলাদা ঢুকেছিলাম, এই বোর্ডে রিফ্রেশ হচ্ছে, এই যে আমাদের পিনটা চলে আসছে। তো এইভাবে আমরা হইলো আমাদের পিন
একটার পর একটা দিতে থাকবো। তো আরেকটা পিন আমরা পোস্ট করি শর্টস ভিডিও, হ্যাঁ, শর্টস ভিডিওর একটা পোস্ট করি। তো যাই, ব্যাকে চলে যাই, ব্যাকে যাওয়ার পরে এই শর্টসে গেলাম, শর্টসে যাওয়ার পর আমরা একটা ভিডিও, এই প্রথমটাই নেই, প্রথমটার মধ্যে চলে গেলাম। আচ্ছা, এটা কোন ভিডিও? এটা এই ভিডিওর কিন্তু আমার থাম্বনেল বানানো নাই, যেহেতু ইউটিউবের মধ্যে শর্টস পোস্ট করলে থাম্বনেল হচ্ছে দেওয়া যাচ্ছে না, তো এটা আমার থাম্বনেল নেই। এই যে একটা কি বলে, এই ভিডিওটার থাম্বনেল আমার বানানো নাই। তো এই ভিডিওটা যখন আমরা ভিডিও বানাবো, তো তখন পিন্টারেস্টের জন্য আমরা একটা ইমেজ রেডি করে রাখবো পিন্টারেস্টের জন্য। তো এই মুহূর্তে যদি আমার বানানো নাই, তো এখন আমি কি করতে পারি? তো এই মুহূর্তে আমার কি করণীয়? তো এটার জন্য আমাকে আমার সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে যেতে হবে। এই ভিডিওটা আমি যেখানে আছে সেখানে আমি চলে যাই। তো এখানে হলো এই ভিডিওটা, হলো এটা। তো এই ভিডিওটা ওপেন করি। আচ্ছা, ভিডিওটা সাউন্ড অফ করে দিই। ভিডিওটা ওপেন হচ্ছে। আচ্ছা, এই ভিডিওটার আমরা একদম শেষে চলে যাই, যেই জায়গাটার মধ্যে আমাদের কাঙ্ক্ষিত জায়গা, যেই জায়গাটা আমরা হচ্ছে মানে ইন্টারেস্টিং যেই অংশটা, ওই অংশটাই আমরা হচ্ছে ইয়ের জন্য নিব, একটা স্ক্রিনশট নিব। এই জায়গাটায় আমরা একটা স্ক্রিনশট নিব। তো এটা আমরা স্ক্রিনশট নিব। আপনারা স্ক্রিনশট যেভাবে নেন সেভাবে নেবেন। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তো স্ক্রিনশট নেওয়ার পরে এটাকে আমাকে ক্রপ করতে হবে বা কাটতে হবে। তো স্ক্রিনশট নিলাম। আপনারা কে কীভাবে কাটেন আমি জানি না, আমি আমার মতো করে কাটবো। আমি ইলাস্ট্রেটর, ফটোশপে ক্রপ করতে পারি, ক্রপ করা পছন্দ করি। তো আমি ইলাস্ট্রেটরে এখান থেকে ক্রপ করে নিচ্ছি আর কি। তো আপনারা যেভাবে ক্রপ করবেন, নাহলে ইলাস্ট্রেটরে ক্রপ করবেন। আর ক্রপ করার জন্য অ্যাকচুয়ালি অনেক টিপস, আমি যে একটু নিলাম, হ্যাঁ, একটু নিয়ে এটাকে ক্রপ করে দিলাম। ক্রপ হয়ে গেছে। এখন এটাকে আমি ইমেজ আকারে সেভ দিয়ে ফেলবো। একটু বড় করলাম, এটাকে ইমেজ বানিয়ে সেভ করি। ডেস্কটপে নিয়ে যাই, ডেস্কটপে কি নাম দিব? এই ভিডিওর যে টাইটেল আছে ওই টাইটেলের নামটা দিতে হবে, এই যে টাইটেল। তো এই টাইটেলে আমি এইটুকু দিই, হাউ টু ডিজাইন এ ক্রিয়েটিভ ইজ অ্যান্ড লোগো। তো এটাই আমি হচ্ছে এখানে নাম দিয়ে দিলাম এবং জেপিজিতে এটাকে সেভ দিলাম। ওকে, সেভ। এবার আবার পিন্টারেস্টে চলে যাই। এটাকে আমরা হচ্ছে আমাদের ইমেজ রেডি এখানের জন্য, আর বাকি যেগুলো আছে সেগুলো তো ওইভাবেই দিব। তো এখানে গেলাম, আমার হলো ডেস্কটপে চলে যাই, এই যে আমাদের এটা দিয়ে দিলাম, চলে আসলো। এবার টাইটেলটা কোথায় আছে? আমাদের যে এখানে পুরো টাইটেলটা আমরা কপি করব। কপি করার পরে এখানে টাইটেলের জায়গায় টাইটেল দিয়ে দিলাম। দেওয়ার পরে ডেসক্রিপশন এখান থেকে এই পর্যন্ত আমাদের ডেসক্রিপশনটা এখান থেকে এখানে দিলাম। এবার দেখি এই যে এখানে আমাদের রেড সাইন চলে আসছে, মানে আমার লেখা বেশি হয়ে গেছে। এখান থেকে আমার লেখা কমাইতে হবে। তো লেখা এখান থেকে কমাইতে হবে। এখানে আমি কিছু লেখা কমাই দিব। এই যে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, এই লেখাটা আমি বাদ দিয়ে দিলাম। তো আমাদের এটা মোটামুটি চলে আসলো। এই ভিডিওতে কি পাবে এই কথাটা এখানে উল্লেখ করা আছে। এবার লিঙ্ক কোথা থেকে নিব? লিঙ্ক নিব এই যে ভিডিওর এখানে লিঙ্ক আছে, এই লিঙ্কটা কপি করলাম, তারপর এখানে এসে লিঙ্ক পেস্ট করে দিলাম। লিঙ্ক চলে আসলো। বোর্ডে যে হচ্ছে আমি সিলেক্ট করে দিলাম। এবার আসছে হলো ট্যাগে এই ভিডিওটার এখানে যে কিওয়ার্ড অ্যান্ড ট্যাগগুলো আছে এগুলোকে কপি করলাম, এবং এখানে এসে পেস্ট। ওকে, এখানে রেড সাইন আসলে মানে এখানে কিওয়ার্ড চাইলে আমি আরও দিতে পারবো। আমি আপাতত এই পর্যন্ত দিলাম, দিয়ে পাবলিশ। তো এই হয়ে গেল আমাদের পিন্টারেস্টে আমরা এইভাবে পোস্ট করব। দেখি এই পোস্টটা কীরকম দেখাচ্ছে। এই পোস্টটা আবার একটু রিফ্রেশ দেই। রিফ্রেশ দেওয়ার পরে এই যে এভাবে চলে আসলো। এই যে মাত্রই কিন্তু এটা আমি পোস্ট করলাম, এই যে একটা
ভিউ দেখাচ্ছে। তো একটু সময় পেলে এগুলো আরো অনেক বেশি ভিউ দেখাবে। ওকে, আপনার একটা সময় আসবে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে, যখন আপনার ইমেজগুলা বা ইন্টারেস্টিং থাকবে, মানুষের পছন্দ হবে। তো মানুষ যেন পছন্দ করে ওই রকমই তো আমরা কন্টেন্ট বানাবো, তাই না? তো এটা হয়ে গেল পিন্টারেস্টের কাজ। এখন আমরা একটু আসি টুইটারে। তো এই দুইটাই আমরা আবার টুইটারে দুইটা থেকে একটাই দেখাই, যেটা মাত্র করলাম। তো এটা আমরা টুইটারে দিব। টুইটারে আমরা কিভাবে দিব, আসি টুইটারে। তো টুইটারে যখন আমরা আসবো, টুইটারে আমাদের হোম ইন্টারফেসটা যেরকম দেখাবে। তো টুইটারে আমি এই মুহূর্তে লগ ইন করা আছি, আমার অ্যাকাউন্ট করা আছে টুইটারে। টুইটারও একটা ফেসবুকের মতো প্ল্যাটফর্ম। তো এই টুইটারের ব্যাপারে একটু কথা বলছি আর কি। তো টুইটারে আমরা অনেকেই আছে টুইটারের মধ্যেই পোস্ট করে, টুইটারের মধ্যেই সে ফেসবুকের মতো এখানে মেসেজ করা যায়, এখানে পোস্ট করা যায়, টুইটারের মধ্যে আনন্দ বিনোদন করা যায়। অনেক ভিজিটর আছে যারা হলো টুইটার ইউজ করে এই উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে। তো ওইখানে টুইটারে আমাদের হিউজ ফলোয়ার বানাইতে হবে। তো ফেসবুকের মতো আস্তে আস্তে দাবা দাবা ফলোয়ার বাড়বে, এটা আমার কিছু না। আপনি যখন অনেক মানুষকে ফলো করবেন, তখন তারাও তো আপনাকে ফলো ব্যাক করবে। টিকটকের মতো, টিকটকে ফলো ব্যাক করে, ইনস্টাগ্রামের মতো মানে ফলো ব্যাক করে। তো এইভাবে করে আমরা ফলো ব্যাক করাবো। তো এখন টুইটারেও কিন্তু ফেসবুকের মতো পোস্ট করাকে এখানে বলে টুইট করা। আমরা এখানে টুইট করব। তো এখানে ফেসবুকে যেমন পেজ থাকে, তো এখানেও হচ্ছে ফেসবুকে যেমন গ্রুপ থাকে, এখানেও গ্রুপ আছে। তো এখানে গ্রুপটাকে বলা হয় হলো কমিউনিটি। এই কমিউনিটি হলো এখানে গ্রুপ। আর হচ্ছে মেসেজ করার জন্য মেসেজ অপশন আছে, এখানেও অনেকে ওই যে মেসেজ করে, কিন্তু মেসেজ করা যায়, পোস্ট করা যায়, পোস্ট করা যায় বা টুইট করা যায়। তো আমরা এখন একটা পোস্ট করি, তো সরি টুইট করি। তো এটা হলো হোম পেজ। তো প্রোফাইলে গেলে আপনারা এবার প্রোফাইলে সাজায় নেবেন। তো প্রোফাইলের মধ্যে যার যে কাঙ্ক্ষিত জায়গা আছে এগুলো দিয়ে দিবেন। তো আমার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এখানে। আপনারা টুইটারে যখন অ্যাকাউন্ট করবেন, তো আপনাদের অ্যাড্রেসগুলা বাংলাদেশ না দিয়ে ওই যে অন্য আমেরিকার একটা অ্যাড্রেস দিয়ে দেবেন। তাহলে আমেরিকান ভিজিটরগুলা আপনার সাথে কানেক্ট হওয়ার সুযোগ থাকবে বেশি। ওকে, তো এখন আমরা হচ্ছে প্রোফাইলে আবার চলে যাই, সরি পোস্টে চলে যাই, হোমে চলে যাই, হোম। তো আমরা এখানে পোস্ট করব, এখানে পোস্ট করব, বা পোস্টে যদি আমরা ক্লিক করি, করার পর আমরা এখানে পোস্ট করতে পারবো একই কথা। তো একই কথা আমরা কেটে দিলাম এটা। তো এখানে আমরা পোস্ট করার জন্য আবার আমাদের এই চ্যানেলে চলে গেলাম। এই ভিডিওটা আমরা পোস্ট করতে চাই না, তো আমরা এই প্রথমে এই টাইটেলটাকে কপি করলাম, এখানে টাইটেলটাকে কপি করলাম, টুইটারে গিয়ে এই টাইটেলটাকে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে যেহেতু আমাদের লেখা শেষ, একটা ফুল স্টপ দেওয়া যেতে পারে, একটা এন্টার দিলাম, দিয়ে এইখানে আমরা আমাদের লিঙ্কটা দিয়ে দিব। আমাদের যে লিঙ্কটা আছে, এই ভিডিওর লিঙ্ক, এই যে ভিডিওর লিঙ্ক, এই লিঙ্কটা কপি করলাম, করার পরে এইখানে লিঙ্কটা দিয়ে দিলাম। তো এখন টুইটারের একটা বিষয় হচ্ছে যে এইখানে দেওয়া যায় না, কি বলে, লেখা বেশি প্রথমত দেওয়া যায় না। এখানে কিন্তু সে আমাকে টার্গেট দিয়ে দিচ্ছে, আমার লেখা এই পর্যন্ত ফিল আপ হয়েছে। এই সার্কেলটা পুরো ভরাট হয়ে গেলে তখন সে আর লেখা নেবে না, এখানেও ক্যারেক্টার লিমিট আছে, বেশি অক্ষর হলে সে নেবে না। তো এখন যেহেতু আমাদের হলো এই পর্যন্ত আমরা দিয়েছি, আমাদের কিন্তু আরও কিছু চাইলে লেখা দেওয়া যেতে পারে। আমরা চাইলে লেখা আরও দিতে পারি, ডেসক্রিপশনতে কিছু ডেসক্রিপশন দিতে পারি, অথবা কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারি। তো হ্যাশট্যাগ আমরা যদি ইউজ করতে চাই, এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারি। তো এখানে যাই, এইটার মধ্যে কিছু হ্যাশট্যাগ যেহেতু আছে, এই হ্যাশট্যাগুলো আমরা কপি করে নিয়ে আসি। এই হ্যাশট্যাগুলো কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে এই হ্যাশট্যাগুলো এখানে দিয়ে দিই, এই পেস্ট। তো হ্যাশট্যাগুলো দেওয়ার পরে এই ভরাট হয়ে গেছে, একটু বাকি আছে, আমরা আর গেলাম না। হ্যাঁ, তো এই থাকলো। এই অবস্থায় আমরা এটাকে পোস্ট করে দিব, এটা পোস্ট করে দিব। এখানে কিন্তু আমি ভিডিও আপলোড করি নাই, ছবি আপলোড করি নাই, এখানে আমরা পোস্ট করে দিলাম। পোস্ট হচ্ছে, এই পোস্ট হয়ে গেছে। তো এই পোস্টটা বা এই পোস্ট হয়ে গেল। তো এটা অনেক সময় এভাবে আসবে, টেনশনের কিছু নাই। আবার অনেক সময় এইভাবেও আসবে, হ্যাঁ এইভাবেও আসবে। তো এইভাবেও আসবে, অথবা অনেক সময় এইভাবে আসবে, শো করবে। আমরা যখন হইলো এই আমাদের
আমার আগের যদি পোস্টগুলো দেখতে চাই, তো এখানে এই যে এই পোস্টটা আমার এভাবে আসলো, আর একটা পোস্ট এইভাবে শো করেছিল, এই যে সব এভাবে শো করছে, কোনোটা আবার এইভাবে শো করছে, আবার হলো এই অনেকগুলো এইভাবে শো করে আসছে। এটা কোনো সমস্যা না। তো এখন আমরা যদি এখানে এই ভিডিও পোস্ট করে দিতাম, হ্যাঁ, আমরা যদি ভিডিওটা এখানে পোস্ট করে দিতাম তাহলে কি হতো, তো এখানের যে অডিয়েন্স আছে তারা এখান থেকে ভিডিওটা দেখে ফেলতো। তো এখান থেকে যদি সে ভিডিওটা দেখে ফেলে, তো সেখানে তো অ্যাকচুয়ালি এই সে তার হলো আমার হলো চ্যানেলে যাবে না। এখন এই ভিডিওটা দেখার জন্য সে যদি এখানে ক্লিক করে, তো ক্লিক করলে আমার সরাসরি চ্যানেলে সে প্রবেশ করবে, চ্যানেল থেকে ভিডিওটা প্লে হবে। তো আমার চ্যানেল থেকে যদি ভিডিওটা প্লে হয়, দেন আমি সেখান থেকে একটা ভিজিটর পেয়ে গেলাম। দেখি প্লে করে কি হয়। এই প্লে হচ্ছে, এই যে চ্যানেলে চলে গেছে, একেবারে ইউটিউবের মধ্যে ঢুকে গেছে সে। ঠিক আছে না? তো এইভাবে এইখানে যে আমরা হইলো টুইটারে যেভাবে পোস্ট করলাম, ঠিক একইভাবে লিঙ্কডইনে আমরা পোস্ট করতে পারি। টাইটেল দিব, হ্যাশট্যাগুলো দিব, আর হচ্ছে এই লিঙ্কটা দিয়ে দিব। দিয়ে দিলে লিঙ্কডইনেও সে পুরোপুরিভাবে শো করবে। শো করার পরে তারপর আমরা হয়তো সেখান থেকে ভিজিটর পাবো। তো এক একটা প্ল্যাটফর্মে এক এক কোয়ালিটির ভিজিটর থাকে। তো যে যেই কোয়ালিটির আছে সেই কোয়ালিটির ভিজিটরকে আমরা নিয়ে আসতে পারবো, তো প্রতিটা প্ল্যাটফর্ম অনুযায়ী। ইনস্টাগ্রামে, টিকটকে পোস্ট করার সময় আমরা খেয়াল করবো যে আমাদের ডেসক্রিপশনের মধ্যে, টিকটকে এই ডেসক্রিপশনে বেশি কিছু মানুষ পড়তে চায় না বা পড়ে না। তো টিকটকের ক্ষেত্রে আমরা হইলো হ্যাশট্যাগ ইউজ করব আর লিঙ্কটা দিব, এই যে এটার মতোই। আর টিকটকে ভিডিওটা আপলোড করে দিতে হয়, নাহলে লাভ নাই। তো টিকটকে ভিডিও আপলোড করব, দেন হইলো লিঙ্ক দিব, হ্যাশট্যাগ দিব, টাইটেল দিব। তো টিকটকে আমার ভিডিও দেখার পরে যদি কেউ মনে করে যে আরও সে ভিডিও দেখতে চায়, আরও সে আমার এই কন্টেন্টগুলো পাইতে চায়, তো তখন সে ওখান থেকে আবার ইয়েতে চলে আসবে, আমাদের চ্যানেলে চলে আসবে। বা চ্যানেল হোক, সেটা ওয়েবসাইট হোক। তো এই যে যতগুলো প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মগুলোর থেকে আমরা এইভাবে করে আবার ভিজিটর নিয়ে আসতে পারবো। তো এইভাবে ভিজিটর নিয়ে আসলে একটা সময় যখন মিলিয়ন মিলিয়ন ভিজিটর অটোমেটিক ইউটিউবে আসা শুরু হবে, তো তখন কিন্তু অ্যাকচুয়ালি আর এভাবে লিঙ্ক ছড়াইতে হবে না, মানুষ এমনিই আসবে, এমনি ভিজিটর আসতে থাকবে, তখন আর এত হাঙ্গামা দরকার নাই। এই যে ভিডিওটা পোস্ট করার সাথে সাথে কিন্তু একটা ইমপ্রেশন চলে আসছে, মানে একজন ভিজিটর দেখলো এই টুইটার থেকে, একজনে এখানে চলে আসছে। সে যদি এটা দেখার পর এখানে ক্লিক করে থাকে, তাহলে আমার হলো এই চ্যানেলে একটা ভিজিটর যোগ হয়েছে। তো এই হচ্ছে আমাদের এই ভিজিটর বাড়ানোর জন্য কিছু ট্রিক্স। আরও যার যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, যত কমিউনিটি আছে, সেখানে আমরা এইভাবে ভিডিওটা শেয়ার করতে পারি। তবে এই লিঙ্ক কপি করে এভাবে করে শেয়ার করাটা হচ্ছে, বা ভিডিও শেয়ার করাটা ইউটিউব খুব একটা ভালো চোখে দেখে না। তো তারপরেও প্রথম পর্যায়ে আমরা এভাবে করে ভিজিটর নিয়ে আসবো, সবাই এভাবে নিয়ে আসছে, তো সমস্যা নাই। তবে ভিডিওর লিঙ্কগুলো নিয়ে আমরা যদি ইনবক্সে কাউকে দেই, ইনবক্সে ছড়াই, তো ওইটা অনেক সময় স্প্যাম হিসাবে কাউন্ট করে। তো ওইটার আবার চ্যানেলের জন্য ক্ষতি হয়। যদি ভিজিটর আমরা স্প্যামে ওই মেসেঞ্জারে, মেসেজে, হোয়াটসঅ্যাপে যদি এভাবে দিতে থাকি যে এই যে আমার ভিডিও তোমরা দেখো, দেখে লাইক দাও, কমেন্ট করো, তো এগুলা অ্যাকচুয়ালি কোনো প্রতিষ্ঠানই পছন্দ করে না, সেটা যেই প্ল্যাটফর্মে হোক। এগুলো তারা হলো তাদের হলো এই অ্যালগোরিদমের মধ্যে ওইরকম রোবট সেট করা আছে, সেগুলো তারা হলো ওইভাবে দেখতে পারে যে আমরা কোথায় কি করছি। তো আমাদের ভিডিওগুলা এভাবে পিন্টারেস্টে দিব, আমরা ভিডিও ইনস্টাগ্রামে দিব, আমরা হইলো টুইটারে দিব, লিঙ্কডইনে দিব। তো টুইটারে যেভাবে দিলাম ঠিক এই একইভাবে আমরা হইলো লিঙ্কডইনের মধ্যে ভিডিও দিব। আমাদের হইলো ডেসক্রিপশনের মধ্যে আহামরি অনেক কিছু লেখা দরকার নাই, কারণ কিছুটা আকর্ষণ থাকলে তখন অডিয়েন্স ক্লিক করে আমাদের হইলো ভিডিও পর্যন্ত আসতে বাধ্য হবে বা চাইবে। তো সব কিছুর মূলে হইলো আমাদের কন্টেন্টটা যদি ইন্টারেস্টিং হয়, আমাদের কন্টেন্টটা যদি হইলো চাহিদাবহুল হয়, মানুষের পছন্দনীয় হয়, তো ভিজিটর আসবে। আর প্রথম দিকে তো আসলে সাবস্ক্রাইব থাকে না, তারপরে অডিয়েন্স থাকে না। যখন কেউই নাই, তখন দেখা যায় যে হইলো ইউটিউবও সেটাকে খুব একটা ভালো প্রমোট করে না, একা একা খুব একটা ভালো রিচ আসে না। ওই যে বাংলাদেশের চাকরির মতো, তো চাকরি পাইতে গেলে আপনাকে এক্সপিরিয়েন্স লাগবে, আবার এক্সপিরিয়েন্স করতে আসবে যদি কেউ চাকরি না দেয়।
তো সেই ক্ষেত্রে প্রথম দিকে একটু ঝামেলা সবারই সব প্ল্যাটফর্মে হয়। তো আমরা এভাবে করে পিন্টারেস্ট, টুইটারে আমাদের ভিজিটর আনার জন্য ট্রাই করব। তো পিন্টারেস্টটা হচ্ছে একটা ওই ভিজিটরের জন্য ভিজিটরের খনি বলা যায়। তো এই পিন্টারেস্টটাকে অনেকে অনেকভাবে ইউজ করে, অনেক প্রয়োজন মেটায় এখান থেকে। তো আমাদের ভিজিটরের বিষয় এখন আমরা পিন্টারেস্ট থেকে ভিজিটর নিব। তো পিন্টারেস্ট থেকে আরো অনেক চাহিদা ফিল আপ করা যায়, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে ধাপে ধাপে কথা বলবো। যেহেতু আমার এই চ্যানেলের মধ্যে এসইও নামে একটা প্লেলিস্ট আছে, তো এসইও মানে ভিজিটর নিয়ে কাহিনী, তো সেই ক্ষেত্রে এই প্লেলিস্টের জন্য আমি একটা ভিডিও বানাইলাম আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।